লাস ভেগাসের এক অন্ধকার প্রায় পরিত্যক্ত থিয়েটারে চারজন আলাদা আলাদা ম্যাজিশিয়ান, যাদের একজন আরেকজনকে চেনেই না, হঠাৎ একটা রহস্যময় ট্যারো কার্ডের আমন্ত্রণ পায়। কে পাঠালো এই কার্ড, কি তাদের উদ্দেশ্য, কেউ জানে না। কিন্তু ঠিক 1 বছর পর তারা মিলে যা করে দেখায় তা রীতিমতো গোটা FBI আর ইন্টারপোলকে নাড়িয়ে দেয়। সিনেমাটার নাম নাও ইউ সি মি। কাহিনীর শুরুতে একে একে দেখা যায় চারজন আলাদা আলাদা ঘরানা জাদুকরকে। প্রথমে দেখা যায় যে ড্যানিয়েল আটলাসকে নিউ ইয়র্কের রাস্তায় ভিড়ের মধ্যে দাঁড়িয়ে তাসের কারসাজি দেখাচ্ছে। সে দর্শকদের মধ্যে থেকে একটা কার্ড বেছে নিয়ে দর্শকেরই পকেট থেকে সেই একই কার্ড বের করে দেয়। যে অহংকারী, নিজেকে সবচেয়ে বড় ম্যাজিশিয়ান মনে করে, লোকজনের হাততালিতে তার অহংকার আরো বেড়ে যায়। ঠিক তখনই তার অ্যাপার্টমেন্টে ফিরে দেখে টেবিলের উপর একটা ট্যারো কার্ড রাখা, তাতে লেখা একটা ঠিকানা আর তারিখ। কে রাখলো এই কার্ড? দরজা তো তালাবদ্ধই ছিল। এই প্রশ্নে খানিকটা অবাক হয়ে যায় সে, কিন্তু কৌতূহল তাকে টেনে নিয়ে যায়। এরপর দেখা যায় মার্লিন ম্যাকিনিকে, যে একজন সম্মোহনবীর, স্টেজে দাঁড়িয়ে দর্শকদের মধ্যে থেকে একজনকে সম্মোহিত করে তার স্বামীর ব্যাংক অ্যাকাউন্টের গোপন তথ্য বের করিয়ে নেয়, আর সেই স্বামীকে বেইজ্জত করে দেয় দর্শকদের সামনে। মার্লিনও এরকম অহংকারী, নিজের ক্ষমতা নিয়ে সন্দিহান, কারণ তার সম্মোহন বিদ্যা মেয়েদের উপর যতটা কাজ করে ছেলেদের উপর ততটা করে না। এই দুর্বলতা নিয়ে তার মনে খানিকটা অস্বস্তি আছে। তারও ঘরে একইভাবে পৌঁছে যায় একটা ট্যারো কার্ড। তৃতীয় জন হ্যানলি রিভস, আগে একজন বিখ্যাত জাদুকরের সহকারী হিসেবে কাজ করত, যেখানে তাকে শুধু সুন্দরী সহকারী হিসেবেই ব্যবহার করা হতো, নিজের কোনো পরিচিতি ছিল না। সেই অপমান ভুলতে না পেরে সে এখন নিজেই বিপজ্জনক পালানোর খেলা দেখায়। শিকল বাঁধা অবস্থায় পানি ভর্তি ট্যাঙ্কের ভেতর হাঙ্গরের মাঝে ডুবিয়ে দেওয়া হয় তাকে, আর সে কয়েক মিনিটের মধ্যেই শিকল খুলে বেরিয়ে আসে। এই বিপজ্জনক খেলা দেখে তার ম্যানেজার রেগে গিয়ে চাকরি থেকে ছাঁটাই করে দেয়, কারণ এই ঝুঁকি নেওয়ার সাহস কারও নেই। ঠিক সেদিনই তার কাছেও পৌঁছে যায় সেই একই ট্যারো কার্ড। চতুর্থ জন জ্যাক উইল্ডা, নিউ অরলিন্সের রাস্তার ছোট চোর, পকেটমারি করেই দিন চালায়, তবে হাতের কারসাজিতে তার জুড়ি নেই। রাস্তায় দাঁড়িয়ে সে ভবিষ্যৎ বলার নাটক করে, মানুষের পকেট থেকে টাকা সরিয়ে নেয়, তারপর সেই টাকা দিয়েই আবার এক গরিব মহিলাকে সাহায্য করে, যেন তার মধ্যে এক ধরনের নীতিবোধও লুকিয়ে আছে। শুধু বাঁচার তাগিদে সে চুরি করে। তার হাতেও এসে পৌঁছায় সেই রহস্যময় কার্ড। চারজনেই কৌতূহলবশত সেই ঠিকানায় হাজির হয়। দেখা যায় একটা অন্ধকার ধুলোমাখা অ্যাপার্টমেন্টে জড়ো হয়েছে তারা। ঘরের দেয়ালে আঁকা নানা পরিকল্পনা, ডায়াগ্রাম, তারিখ, শহরের নাম, যেন কেউ আগে থেকেই তাদের একসঙ্গে কাজ করার পুরো শখ কষে রেখেছে। মাসের পর মাস ধরে কে এই পরিকল্পনা করলো, কেনই বা করলো, কোনো উত্তর নেই। শুধু ঘরের ভেতর একটা অদ্ভুত টান অনুভব করে তারা, যেন ভাগ্যই তাদের এক জায়গায় টেনে এনেছে। এরপর দেখা যায় ঠিক 1 বছর পর লাস ভেগাসে বিশাল এক শো নিয়ে হাজির হয়েছে তারা চারজন মিলে। নিজেদের নাম দিয়েছে দ্য 4 হর্সম্যান। এই শো স্পন্সর করেছে আর্থার ট্রেসলার নামের এক ধনকুবের বীমা ব্যবসায়ী, যে নিজেও একসময় ম্যাজিশিয়ান হতে চেয়েছিল, তাই এখন নতুন প্রতিভাবান জাদুকরদের পিছনে টাকা ঢালে। কানায় কানায় ভর্তি স্টেডিয়ামের সামনে শো শুরু হয়। মঞ্চে দর্শকদের মধ্যে থেকে একজনকে ডেকে নেয় তারা, নাম ইতিন বুভিয়ে, একজন সাধারণ ফরাসি ব্যাংক ম্যানেজার। তাকে একটা বিশাল টেলিপোর্টেশন মেশিনের ভেতরে ঢুকিয়ে দেয়, বলে এখন সে সাথে সাথে প্যারিসে চলে যাবে। মুহূর্তের মধ্যে বিশাল পর্দায় ভিডিও কল দেখানো হয়, যেখানে দেখা যায় সে লোক সত্যি প্যারিসের একটা ব্যাংকের ভেতরে দাঁড়িয়ে আছে। তারপর একটা বিশাল পাইপের মধ্যে দিয়ে হাওয়ার তোরে টাকা উড়ে আসতে শুরু করে স্টেজে। হাজার হাজার ইউরো ছড়িয়ে পড়ে দর্শকদের মাথার উপর। ঘোষণা করা হয় এই টাকা এসেছে সরাসরি ওই ফরাসি ব্যাংকের ভল্ট থেকে। আর সত্যি পরে জানা যায় ঠিক সেই মুহূর্তেই প্যারিসের সেই ব্যাংকের ভল্ট খালি
খালি হয়ে গেছে। ঠিক ততটাই টাকা লুট হয়েছে যতটা মঞ্চে ছড়ানো হয়েছিল। পুরো ব্যাপারটা লাইভ হাজার হাজার দর্শকের সামনে ঘটে যায়, অথচ কেউ বুঝতেই পারে না কিভাবে এত দূরের একটা ভল্ট এক লহমায় খালি হয়ে গিয়ে টাকাটা লাস ভেগাসের স্টেজে চলে এলো। এই অবিশ্বাস্য ঘটনায় নড়ে চড়ে বসে এফবিআই। তদন্তের দায়িত্ব পায় এজেন্ট ডিলান রোডস, একজন খামখেয়ালি কিন্তু ধারালো বুদ্ধির অফিসার। তার সঙ্গে জোর করেই যোগ দিতে হয় ইন্টারপোলের এজেন্ট আলমা ড্রেকে, কারণ অপরাধটা আন্তর্জাতিক। শুরু থেকেই দুজনের মধ্যে বনিবনা হয় না। রোডস মনে করে এটা তার একার কেস, আলমার হস্তক্ষেপ তার পছন্দ নয়। রোডস প্রথম থেকেই সন্দেহ করে পুরো ঘটনাটা আসলে একটা বড়সড় জাদু ছাড়া কিছু নয়। বাস্তবে কোনো টেলিপোর্টেশন সম্ভব না, নিশ্চয়ই কোনো কৌশল আছে। কিন্তু প্রশ্ন হলো টাকাটা আসলে গেল কোথায়? কিভাবেই বা প্যারিসের ভল্ট খালি হলো লাস ভেগাসে বসে থাকা মানুষগুলোর হাতে? 4 জন হর্সম্যানকে গ্রেপ্তার করা হয় জিজ্ঞাসাবাদের জন্য। রোডস আলাদা আলাদা ঘরে বসিয়ে এক একজনকে জেরা করে, কিন্তু প্রত্যেকেই এমনভাবে জবাব দেয় যে কোনো প্রমাণ তার হাতে থাকে না। মার্লিন উল্টো রোডসকেই পাল্টা প্রশ্নে ফাঁসিয়ে দেয়, যে তাচ্ছিল্যের সুরে বলে দেয় জাদুকর কখনো নিজের কৌশল ফাঁস করে না। শেষমেশ পর্যাপ্ত প্রমাণ না থাকায় তাদের ছেড়ে দিতে বাধ্য হয় এফবিআই। তদন্তে সাহায্য করতে আসে থাডিয়াস ব্রাডলি নামের একজন সাবেক জাদুকর, যে এখন ইউটিউবে জাদুকরদের কৌশল ফাঁস করে জীবিকা নির্বাহ করে। আর এই কাজের কারণে জাদুকর মহলে তাকে অনেকটা বিশ্বাসঘাতক হিসেবে দেখা হয়। ব্রাডলির দাবি এসব জাদুর পিছনে আসলে কোনো অলৌকিকতা নেই, বরং শুকনো প্রযুক্তি, দলবদ্ধ পরিকল্পনা আর মনস্তাত্ত্বিক কৌশল কাজ করে। মানুষের চোখকে ভুল দিকে ঘুরিয়ে দিয়ে আসল কাজটা করে ফেলা হয়। একে বলে মিসডিরেকশন। রোডস তার সাহায্য নিতে বাধ্য হয়, যদিও দুজনের সম্পর্কটাও প্রথম থেকেই টানা পূরণের। তদন্তে এগিয়ে রোডস আর আলমা বারবার হোঁচট খায়, কারণ প্রতিবার তারা যা পরিকল্পনা করে হর্সম্যানরা যেন আগে থেকেই সেটা জেনে বসে থাকে। এদিকে হর্সম্যানরা আবার নতুন শো নিয়ে হাজির হয় নিউ অরলিন্সে। এবার তাদের লক্ষ্য নিজেদেরই স্পন্সর আর্থার ট্রেসলার। স্টেজে ডেকে নিয়ে তাকে বসিয়ে দেয় এক আসনে, তারপর ঘোষণা করে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে সব টাকা তুলে নেবে তারা। মুহূর্তের মধ্যে সত্যি ট্রেসলারের অ্যাকাউন্ট খালি হয়ে যায়, আর সেই টাকা কাগজের নোট হয়ে বৃষ্টির মতো ঝরে পড়ে দর্শকদের মাথার উপর। সবাই ছো মেরে টাকা কুড়াতে থাকে। হর্সম্যানরা ঘোষণা দেয় এই টাকা আসলে ট্রেসলারের বীমা কোম্পানির জালিয়াতির টাকা, যা হারিকেন ক্যাটরিনার সময় ক্ষতিগ্রস্ত হওয়া সাধারণ মানুষদের প্রাপ্য ছিল। কিন্তু কোম্পানি নানা ফাঁকফোকর দেখিয়ে সেই টাকা দেয়নি। এই ঘোষণায় দর্শকদের মধ্যে উল্লাস পড়ে যায়, কারণ হর্সম্যানরা যেন সাধারণ মানুষের হয়ে প্রতিশোধ নিচ্ছে ধনী প্রতারকদের বিরুদ্ধে। শো শেষ হতেই রোডস তাদের গ্রেপ্তার করতে ছোটে। নিউ অরলিন্সের রাস্তায় শুরু হয় এক লম্বা ধাওয়া। হর্সম্যানরা ভিড়ের মধ্যে মিশে যেতে যেতে একের পর এক কৌশলে পুলিশকে ফাঁকি দেয়, কখনো ছদ্মবেশে, কখনো মিথ্যা দিক দেখিয়ে। ধাওয়া করতে গিয়ে রোডস বুঝতে পারে পুরো শহরের রাস্তাঘাট, এমনকি ট্রাফিক সিগন্যাল পর্যন্ত যেন আগে থেকেই সাজানো ছিল তাদের পালানোর জন্য। শেষমেশ আবারও তারা নিখুঁতভাবে পালিয়ে যায়। রোডসের হাতে থেকে যায় শুধুই হতাশা। এই ঘটনার পর এফবিআই আরো তৎপর হয়ে ওঠে, প্রচুর সম্পদ ঢেলে দেয় তদন্তে। ব্রাডলি ধীরে ধীরে তার ইউটিউব শোয়ে হর্সম্যানদের কৌশলের রহস্য একে একে ফাঁস করতে শুরু করে জনসমক্ষে। দাবি করে সে বুঝে ফেলেছে আসলে কিভাবে এসব ম্যাজিক কাজ করছে। এতে হর্সম্যানদের জন্য পরিস্থিতি আরো কঠিন হয়ে দাঁড়ায়, কারণ জনসাধারণের চোখে তাদের রহস্যময়তা কমে যেতে থাকে। এদিকে দলের ভিতরেও চাপ বাড়তে থাকে। মার্লিন অনুভব করে যে সবসময় নিজেকে দলের নেতা ভাবে, তার সিদ্ধান্তগুলো একতরফা ভাবে চাপিয়ে দেয়। এই নিয়ে তাদের মধ্যে খানিকটা টানাপোড়েন তৈরি হয়। হেনলি বারবার মনে করিয়ে দেয় তারা কেউই জানে না আসলে কে তাদের এই মিশনে নামিয়েছে, কার নির্দেশে তারা কাজ করছে।
এই অনিশ্চয়তা তাদের মধ্যে অস্বস্তি তৈরি করে। তদন্ত এগোতে থাকে। রোডস আরো আলমার মধ্যে সন্দেহ বাড়তে থাকে একে অপরকে নিয়ে, কারণ বারবার তথ্য ফাঁস হয়ে যাওয়ার পেছনে ভেতরের কারো হাত থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। রোডস গোপনে আলমার ব্যাপারে খোঁজ খবর নিতে শুরু করে, সন্দেহ করে হয়তো সেই হর্সম্যানদের সঙ্গে যোগাযোগ রাখছে। অন্যদিকে আলমা ও রোডসের আচরণে খানিকটা খটকা অনুভব করে। লোকটা মাঝে মধ্যেই এমন সব সিদ্ধান্ত নেয় যা দলের সবাইকে অবাক করে দেয়। এই পারস্পরিক সন্দেহের মধ্যেই তদন্ত এগোতে থাকে। এদিকে হর্সম্যানরা জানতে পারে ব্রডলি তাদের পিছনে লেগেছে, তাই তারা তাকে ফাঁদে ফেলার পরিকল্পনা করে। এক রাতে ব্রডলিকে ডেকে আনা হয় এমন এক জায়গায় যেখানে তাকে বিভ্রান্ত করে একটা মিথ্যা প্রমাণের ফাঁদে ফেলা হয়, যাতে FBI চোখে তার বিশ্বাসযোগ্যতা কমে যায়। এই ঘটনার পর ব্রাডলির উপরও থেকে রোডসেরও কিছুটা আস্থা কমতে থাকে, যদিও পুরোপুরি তাকে সরিয়ে দিতে পারে না, কারণ জাদু জ্ঞান ছাড়া তদন্ত এগোনো কঠিন। শেষ পর্যন্ত হর্সম্যানরা নিউ ইয়র্কের তাদের চূড়ান্ত শো করার ঘোষণা দেয়, বলে এবার তারা এমন কিছু দেখাবে যা কেউ কল্পনাও করতে পারবে না। এটাই হবে তাদের শেষ পারফরমেন্স। এই ঘোষণায় সারা শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। টিকিটের জন্য হুড়োহুড়ি পড়ে যায়। রোডস আর আলমা বুঝে যায় এটাই শেষ সুযোগ তাদের হাতে নাতে ধরার, তাই পুরো FBI বাহিনী নিয়ে সেই থিয়েটার ঘিরে ফেলার প্রস্তুতি নেয় তারা। চূড়ান্ত শো এর রাতে থিয়েটার কানায় কানায় ভর্তি। বাইরে সাদা পোশাকের পুলিশ আর সাদা পোশাকে ছদ্মবেশী FBI এজেন্ট ছড়িয়ে ছিটিয়ে আছে। শো শুরু হতেই হর্সম্যানরা একের পর এক চমকপ্রদ কৌশল দেখাতে থাকে, দর্শকদের নিঃশ্বাস আটকে যাওয়ার জোগাড়। ঠিক তখনই ঘটনার মোড় ঘুরে যায়, জানা যায় আসল সত্য। পুরো ঘটনার পিছনে ছিল একটা গোপন বহু পুরনো সংগঠন, নাম দ্য আই, যারা বহু বছর ধরে দক্ষ জাদুকরদের বেছে নিয়ে প্রশিক্ষণ দিয়ে ব্যবহার করে সমাজের নানা অন্যায়ের বিরুদ্ধে প্রতিশোধমূলক পরিকল্পনা বাস্তবায়ন করে আসছে। হর্সম্যানরা আসলে জানতোই না তারা কার হয়ে কাজ করছে, শুধু বিশ্বাস করেছিল এই মিশনের পিছনে একটা মহৎ উদ্দেশ্য আছে। আর সবচেয়ে বড় চমক আসে যখন প্রকাশ পায়, যাকে সবাই এতদিন একজন সৎ একরোখা তদন্তকারী এজেন্ট ভেবে এসেছে, সেই ব্যক্তিই আসলে ছিল এই পুরো ষড়যন্ত্রের মূল কারিগর। বছরের পর বছর ধরে ভেতরে থেকে FBI এর পোশাক পরে থেকেই সবকিছু নিয়ন্ত্রণ করে এসেছে। নিজের পরিচয় লুকিয়ে রেখেছিল এতটাই নিখুঁতভাবে যে কারো সন্দেহ হয়নি। আসলে তার নিজের বাবাও ছিলেন একজন জাদুকর, যাকে বছরের পর বছর আগে একটা প্রতারণার ফাঁদে ফেলে ধ্বংস করে দেওয়া হয়েছিল। সেই অন্যায়ের বদলা নিতেই এত বড় পরিকল্পনা সাজানো হয়েছিল। ধাপে ধাপে বছরের পর বছর ধরে শেষমেশ হর্সম্যানরা তাদের আসল লক্ষ্যে সফল হয়ে যায়। চূড়ান্ত শোয়ের মধ্য দিয়েই পূর্ণতা পায় বহু বছরের সেই প্রতিশোধের পরিকল্পনা। দর্শকদের চোখের সামনেই আরেকবার প্রমাণ হয়ে যায়, জাদু আসলে চোখের সামনে ঘটেও অদেখা থেকে যায়, যতক্ষণ না কেউ বলে দেয় ঠিক কোথায় থাকাতে হবে। শেষ দৃশ্যে দেখা যায় হর্সম্যানরা নিরাপদে মিলিয়ে যায় ভিড়ের মধ্যে, তাদের পরবর্তী গন্তব্যের ইঙ্গিত রেখে যায় পর্দায়, যেন গল্পটা এখানেই শেষ নয়, বরং এটা শুধু একটা বড় খেলার প্রথম ধাপ। সিনেমাটা যে বার্তা দিয়ে যায় তা হলো সত্যিটা প্রায়ই একদম চোখের সামনে থাকে, শুধু আমরা ভুল জায়গায় তাকিয়ে থাকি বলেই সেটা ধরতে পারি না। যত জোরেই তাকাও, যদি নজরটাই ভুল জায়গায় ঘুরিয়ে দেওয়া হয়, তাহলে আসল সত্যটা চোখের সামনে থেকেও অধরাই থেকে যায়। তো এই ছিল আজকের মুভি এক্সপ্লেনেশন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং এরকম আরো নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।